আজ ভিডিওতে আমি তিনটি সাইকোলজিক্যাল কথা বলবো। এই তিনটি সাইকোলজিক্যাল কথা যদি আপনি আপনার পার্টনারের কাছে যে কোনো উপায়ে পৌঁছে দিতে পারেন, তাহলে আপনার পার্টনার আপনাকে দিন রাত ফোন করবে এবং তার ঘুম চলে যাবে আপনার জন্যে। সে অস্থির হয়ে উঠবে যদি আপনি এই কথা তিনটে তার কাছে পৌঁছাতে পারেন। আপনাকে শুধু সে কলের পর কল করবে, মেসেজের পর মেসেজ করবে, আপনার সাথে এত বেশি যোগাযোগ করতে থাকবে যা আপনার ধারণার বাইরে। তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করুন। আর এই তিনটি পাওয়ারফুল কথা আপনি আপনার পার্টনারকে পাঠাবেন মেসেজের মাধ্যমে। কল করে বললে হবে না, আপনাকে মেসেজ লিখতে হবে, জাস্ট মেসেজ করে। এই যে তিনটে কথা আপনার পার্টনারকে একদম কনফিউজড এবং ডিস্টার্ব করে দেবে যে আপনার মাইন্ডে কি চলছে, আপনি চানটা কি। এই কথাগুলোর পাওয়ার এতটাই যে পাগলের মতো আপনাকে ফোন করবে, মেসেজ করবে, আপনাকে অনেক সময় দেবে। আগে হয়তো যে সময়টা দিত না, কিন্তু এখন সেই সময়টা দেবে আপনার এই মেসেজগুলো করার পর, অনেক সময় দেবে। তো চলুন কি সেই পয়েন্ট, কি সেই কথা আমরা জেনে নিই। নাম্বার 1, তাকে আপনি মেসেজ করবেন, তাকে আপনি লিখবেন, আমি কোনো দিনও স্বপ্নেও ভাবিনি যে তুমি আমার সাথে এমনটা করতে পারো। এই লাইনটা আপনি নোট করুন আর আপনার পার্টনারকে আপনি পাঠিয়ে দিন। তারপর কোনো মেসেজ না, কোনো ফোন না। এটা সাইকোলজিক্যাল পয়েন্ট। আপনি বুঝতে পারবেন যখন আপনি এটা সেন্ড করবেন আর যখন আপনার পার্টনার এই মেসেজটাকে সিন করবে, তার ঘুম চলে যাবে, পুরোপুরি ডিস্টার্ব হয়ে যাবে আর ভাববে যে এরকম কেন সে মেসেজ করলো, আমি কি করলাম। সে কিছু ভেবে পাবে না। আপনার এই মেসেজের পাঠানোর 5 মিনিট পর পর আপনাকে সে কল করবে। আপনার এই মেসেজ পাঠানোর 5 মিনিট পর পর আপনাকে সে কল করতেই থাকবে। তো যখন আপনাকে সে ফোন করবে যে কি হয়েছে, ও তো ভাবতেই পারবে না যে এমন কি হলো যে এরকম কথা লিখলো যে আমি কোনো দিনও স্বপ্নেও ভাবিনি যে তুমি আমার সাথে এটা করবে। তো সে তো ভাবতেই রাখবে যে আমি আবার কি করলাম, ও কেন আমাকে এরকম মেসেজ লিখলো। সে তো অস্থির হয়ে যাবে, সে তখন নানা রকম কথা সে চিন্তা করবে। তারপর সে আপনাকে ফোন করবে। যখন সে আপনাকে ফোন করবে যে তুমি কেন এরকম মেসেজ করলে, তখন আপনি কি করবেন? তখন আপনি খুব শান্তভাবে তার সাথে কথা বলবেন, তার সাথে কথা বলুন আর বলুন যে আমি ভাবিনি যে তুমি আমাকে আগে কত সময় দিতে, কত ফোন করতে, কিন্তু এখন আর ফোন করো না, আমার জন্য একটু সময় নেই। আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি এরকম চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি এই মেসেজগুলো, এই কথাগুলো তাকে ডিরেক্টলি বলছেন না, ইনডিরেক্টলি তাকে পাঠাচ্ছেন। সে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি আপনি কী জন্যে মেসেজটা করছেন। তো আপনি এই মেসেজটা পাঠান, দেখবেন রেজাল্ট অবশ্যই ভালো হবে। দ্বিতীয় যে কথাটা আপনি লিখবেন, তাকে আপনি লিখুন, আমি ছেড়ে দিয়েছি, থ্যাংক ইউ বলে একটা ইমোজি দেবেন। দেখুন যেমনভাবে আমি লিখেছি ঠিক তেমনভাবে আপনি লিখবেন। যখন আপনার পার্টনার এই মেসেজ দেখবে, সে শকড হয়ে যাবে। সে ভাববে ও কাকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে যাওয়ার কথা তো আমাদের ছিল না, আমি তো ওকে ছেড়ে দিইনি, কিংবা আমি তো ওকে ছেড়ে দেওয়ার কথা বলিনি, তাহলে ও কেন ছাড়ার কথা বলছে। ওকে পুরোপুরি আপনি একদম ডিস্টার্ব করে দিচ্ছেন। সে মানে শকড হয়ে যাচ্ছে। এই মেসেজটা পাঠিয়ে দিয়ে যখন আপনি লিখবেন যে আমি ছেড়ে দিয়েছি, থ্যাংক ইউ, এই মেসেজ দেখে সে একেবারে কনফিউজড হয়ে যাবে আর তার মনের মধ্যে নানা রকম প্রশ্ন আসবে। সে ভাবতে থাকবে ছেড়ে দেবে, কাকে ছেড়ে দেবে, এই সব কথা কেন বলছে, তার কি হয়েছে। এই সব কোশ্চেন তার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাবে আর সে তখন আপনাকে কল করবেই করবে।
একদম 100% গ্যারান্টি। সে ভীষণ ডিস্টার্ব হয়ে যাবে। আর যখন সে কল করবে তখন জিজ্ঞাসা করবে তুমি কি ছেড়ে দেবে আর তুমি কেন এরকম মেসেজ করেছো। তখন আপনি তাকে ভালোভাবে বুঝিয়ে দিন যে কি বলবেন। আপনি তাকে বলুন যে দেখো, আপনি কিন্তু ওই মেসেজের শেষে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ আর একটা ইমোজি, আর সেই ইমোজিটা স্মাইল ইমোজি যেন হয়, আপনি কিন্তু ওই ইমোজিটা লাগিয়ে দিয়েছিলেন। তা আপনি তাকে এরকমভাবে বোঝান যে আপনার কোনো হয়তো ব্যাড হ্যাবিট ছিল, কোনো একটা খারাপ অভ্যাস ছিল, সেইটা আপনি ছেড়ে দিয়েছেন। আপনি ধরুন ভীষণ স্মোকিং করেন, ভীষণ সিগারেট খান, তো আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলে বলে সেই সিগারেট খাওয়ানোটা অনেক কম করিয়েছে বা আপনি সিগারেট খাওয়াটা ছেড়ে দিয়েছেন। তো এরকম অনেক হয়তো আপনাদের মধ্যে ব্যাড হ্যাবিট আছে যেটা আপনি পার্টনারের কারণে সেটা হয়তো ত্যাগ করেছেন। ভালো, তো আপনি তাকে এই জিনিসটা বোঝান যে এটা শুধু তোমার জন্যই হয়েছে, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি তোমাকে থ্যাঙ্কস জানিয়েছি, তুমি অনেক ভালো। আমি পার্টনারের ছেড়ে দেওয়ার কথা কিন্তু বলছি না যে ছেড়ে দিয়েছি, আমি পার্টনারকে ছেড়ে দেওয়ার কথা বলছি না। এই মেসেজগুলো কিন্তু ডিরেক্টলি বলছি না, কিন্তু এই মেসেজগুলোর এতটাই পাওয়ার, এই মেসেজগুলো আপনার পার্টনারের মাথার মধ্যে ডিস্টার্ব ফিল করাবে এবং কনফিউশনের মধ্যে পড়বে। এই মেসেজ দেখার পর সে থাকতেই পারবে না, আপনাকে কলের পর কল করবে। আর যখন আপনি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছেন তখন ও কিন্তু আপনার অনেক অনেক প্রেমে পড়বে। ভালোবাসা কমে গেলে ভালোবাসাটা আবার বেড়ে যাবে। নাম্বার 3, একদম শেষ পয়েন্ট আর ভীষণ ইম্পর্টেন্ট, পাওয়ারফুল সাইকোলজিক্যাল পয়েন্ট। দেখুন, আপনি বুঝতে পারবেন, আপনি লিখবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যখন আপনার পার্টনার মেসেজটা সিন করবে সে ভাববে এমন কোন ঘটনা ঘটলো যে ও আমাকে এত থ্যাংক ইউ দিচ্ছে, এতবার ধন্যবাদ কেন দিচ্ছে। এমন তো কোনো ঘটনা ঘটেনি, আমি তো কোনো কিছু সেরকম হেল্প তো কিছু করিনি, তাহলে ও কেন আমাকে এত থ্যাংক ইউ বলছে, এত থ্যাংক ইউ জানাচ্ছে কেন, ওর কি হলো, কেন এতবার থ্যাংক ইউ বলছে, ও কি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে না তো। আপনি এত থ্যাংক ইউ বলবেন, তার মনে হবে যে আপনি বদলে যাননি তো। অনেক কিছু সে ভাবতে থাকবে, সে ডিস্টার্ব হয়ে যাবে, তার মধ্যে কনফিউশন হবে যে আপনার কি হলো, এত থ্যাংক ইউ কেন। সে আপনাকে হয়তো ফোন করতে চাইছিল না, আপনাকে ফোন করছিল না, আপনাকে সেরকমভাবে সময় দিচ্ছিল না। তো যখন এই মেসেজগুলো দেখবে না, সে থাকতে পারবে না, সে আপনাকে ফোন করবেই করবে একদম 100%, আর আপনার সাথে অনেক ভালো ব্যবহার করবে। কারণ এই মেসেজগুলো যদিও কোনো ডিরেক্টলি কিছু বলছেন না, কিন্তু এই মেসেজগুলোর মধ্যে অনেক কিছু আছে যা মধ্যে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। তো অবশ্যই আপনি এই 3টি লাইন অবশ্যই তাকে পাঠান, দেখবেন রেজাল্ট আপনি 100% পাবেন, ভালোবাসা বেড়ে যাবে। তো ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।